আমি বলতে বলতে নিত্যানন্দ মহিমায় আসতে আসতে এদিকে গেছি কেন জানেন? এই দেখুন, এইখানে আমি যে ধর্মীয় কথা বলছি, কেউ জিজ্ঞাসা করেছেন আমি কি জাতি? প্রশ্ন করেছেন কি? আচ্ছা, আমি কি আপনাদের কাছে প্রশ্ন করেছি আপনার পাশে যে বসে আছে সে কোন জাতি? যার কথা বলছি, এই ব্যবস্থাটা, এত সুব্যবস্থা সনাতন ধর্মে করেছিলেন নিত্যানন্দ প্রভু। বলেছেন 3 জায়গায় জাতির বিচার করা চলবে না, 3 জায়গায় সকলকে সমান অধিকার দিয়েছেন এই অবধূত নিত্যানন্দ। এক যখন সবাই গোবিন্দের প্রসাদ পেতে বসবে আনন্দ বাজারে, এক যখন হরিনাম আর হরি কথা শুনতে বসবে, এইখানে কোনো জাতির বিচার নেই, এখানে কেউ ছোট বড় নেই, আমিও যা আপনিও তাই। এটা নিত্যানন্দ প্রভুর অবদান, এটা ছিল না। উচ্চবর্ণ হিন্দুদের বাড়ির পাশ দিয়ে যেতে গেলে নিম্নবর্ণের হিন্দুদের জুতো খুলে যেতে হতো। চণ্ডাল যেতে গেলে একটা কাঠি নিয়ে গলায় কিছু ঝুলিয়ে বাড়ি দিতে দিতে তো আমি আসছি, পথ থেকে সরে দাঁড়াও। ব্রাহ্মণ চণ্ডাল করে কোলাকুলি, কবে বা ছিল এই রঙ্গ? এটা নিতাই আর গৌর এসে বলে দিলেন, না, সবাই আমরা কৃষ্ণের দাস, কারো জাতি উঁচু নিচু নয়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। এ কথা কেউ বলেনি, নিত্যানন্দ প্রভু একাকার করে দিলেন। এখানে কেউ কারো, আপনার পাশে কে বসে আছে কেউ জাতির বিচার করবে না। কেউ হরিনাম করছে, তার কি জাতি কেউ প্রশ্ন তোলে না। কিন্তু পূজা করতে গেলে আপনার উপনয়ন আছে কিনা, আপনি ব্রাহ্মণ আছেন কিনা, এটা জিজ্ঞাস্য আছে। কিন্তু এইখানে যে হরিকথা হরিনাম বলবে শুনবে, জাতির বিচার নেই, কৃষ্ণ ভজনে নাই জাতি কোলাদি বিচার। এই ধর্মকে ত্যাগ করবেন, এই ছায়াকে ত্যাগ করবেন। নিতান্ত দুর্বুদ্ধি না হলে, ধ্বংস বুদ্ধি না হলে, এই সনাতন ধর্মের পতাকা তলে যারা এসেছেন তারা বড় ভাগ্যবান। তাই এই সনাতন ধর্মের বৈদিক সভ্যতা আজ বিশ্বব্যাপী প্লাবিত। মাঝে 2 জন আমাদের অহিন্দুরা ঝগড়া করছে, বুঝলেন? 2 জন খুব তুমুল ঝগড়া করছে, তারা কেউ হিন্দু না, অহিন্দু। ঝগড়া করতে করতে একজন বলছে শোন, একজন আর একজনকে বলছে শোন, আমাকে কিন্তু হিন্দু পাস নিজে আমি ধৈর্য ধরবো। আমি কথাটা শুনে খুব আনন্দ পেলাম। এই বাবা, তুমি ওঠাউঠি না করে বসো চুপচাপ। 2 জন অহিন্দু ঝগড়া করে বলছেন আমাকে কিন্তু হিন্দু পাস নিজে আমি মুখ বুজে সব সহ্য করব। আমার কথাটা খুব আনন্দ হলো, সেও স্বীকার করলো হিন্দুদের মধ্যে ধৈর্য আছে, যেটা আমার মধ্যে নেই। পৃথিবীর সভ্য জাতি রূপে এই হিন্দু জাতির আজও এদের সব ক্ষয় হয়ে গেলেও এখনো মুখ কিছু করে মানুষ বলে এই জাতিটা অন্যের পিছনে খুব বেশি লাগে না, এই জাতিটা পৃথিবীতে এত যুদ্ধ বিগ্রহ সহজে বাধায় না, এই জাতি অন্যের পিছনে অন্যের নিন্দায় সমালোচনা করে না। পৃথিবীতে আজও সভ্য জাতি হিসাবে হিন্দু জাতির এখনো একটা মর্যাদা আছে, সনাতন হিন্দুর। তবে এদের একটা অভিশাপ কি জানেন? এই হিন্দু জাতির একটা অভিশাপ হলে এরা স্বজাতি বিদ্বেষী, এরা স্বজাতির ভালো মঙ্গল দেখতে পারে না। অন্য জাতিরা কেমন বিপদে এগিয়ে আসে স্বজাতির ভয়ে। যেমন যদি মাইকে বলা হয় কোনো মুসলমান মরে গেলে, ইন্না ইলাহে ও ইন্না ইলাহে রাজিউন, অমুক মারা গেছেন, শত শত লোক 2 রাকাত নামাজ পড়তে, হাজার হাজার লোক টুপি মাথায় দিয়ে এক কাতারে নামাজ পড়ে তার রুহের মাগফিরাত কামনা করে, হাজার হাজার লোক। আর আমার ধর্মে বাপ মা মরে গেলে পাড়া ডেকে আসলেও চিতা সাজাবার লোক হয় না। আরো দুঃখ কি জানেন? ওরা স্রষ্টার কাছে ইবাদত করে, ইবাদত বন্দিগি করে তার রুহের মাগফিরাত কামনা করে, আর আমার বাপ মা মরে গেলে শ্মশানে মদ কিনে দিতে হয় গাটির টাকায়, মদ খাওয়ার জায়গা ওই দিনটা। এই জাতির সব ঐতিহ্য আছে, নেই শুধু এরা স্বজাতি বিদ্বেষী। আমি ভারতে চলে যাব, আমার সুবিধা হচ্ছে না, দেশ ত্যাগ করতে পারি, তাই বলি তোমার পাড়ার ভিতরে জায়গাটাকে তুমি স্বজাতি ভাইকে না দিয়ে একটা শত্রুকে দিয়ে গেলে, যাতে আরো দ্বন্দ্ব সংঘাত বেঁধে যায়। এই বুদ্ধি এদের খুব ভালো। হযরত মুহাম্মদ পুরো মুসলিম ধর্মটাকে কেমন এক সুতোয় গেঁথেছিলেন। একজনের বিপদে ওরা বসে থাকে না, ছুটে যায়। এই জাতির অভিশাপ হলে এরা স্বজাতির ভালো কোনোদিন দেখে না। হিন্দু জাতির এই একটা অভিশাপ, এরা স্বজাতি বিদ্বেষী, পিছনে টেনে ধরে। একজন হিন্দুর সর্বনাশের পিছনে একজন অহিন্দু যতটা না দায়ী, একজন হিন্দু ততটা দায়ী। আর এদের পূজা পার্বণগুলোর কি দশা!
হ্যাঁ, পূজা পার্বণের যা দশা, তাতে এই জাতির সর্বনাশ হতে আর সময় লাগবে না। হচ্ছে দুর্গা পূজা, মার চোখে হাজার পাওয়ারের লাইট ঝিকঝিক করছে। কারো চোখে লাইট মারা যায়? আমি এখানে যারা এই যে মায়েরা আছেন, আপনাদের তোকে টর্চ লাইটটা মারা আমার উচিত হবে? বেয়াদবি হবে না মা? তো মা দুর্গার চোখে এরকম হাজার পাওয়ারের মার কালি চিকচিক করা বাল্ব গিয়ে দিচ্ছেন কেন? চুনি বাল কারো গায়ে দিয়ে জ্বালানো যায়? আমার গায়ে যদি ওই 1000টা চুনি বাল এরকম লকডাপ করে, আমি বাঁচবো? বেশিক্ষণ থাকতে পারবো? মা দুর্গার গায়ে চুনি বাল বিদ্যুৎ বাতিতে হাজার পাওয়ারের ঠিকরে দিচ্ছেন। কে বলেছে? এই যে মাইকে গান বাজান, ওটা পূজা মন্দিরের গান। কোন যুবক যদি আসে এই দুর্গা পূজার প্যান্ডেলে, বাসন্তী জগদ্ধাত্রী পূজার মণ্ডলে, আর ওই অশ্লীল গান বাজলে, আমার ঘরের স্ত্রী, আমার ঘরের বোন, আমার ঘরের মেয়ের দিকে ওই গান, যেখানে যেরূপ শব্দ হয়, সুর হয়, ওখানে ওই পরিবেশ। কে বলেছে এই গানগুলো বাজাতে হয়? একদিন কালী পুজো তো 3 নাইট যাত্রা। কত বড় অপদার্থ হলে এসব করা যায়? ওইখানে গানের কনসার্ট দিতে হবে, দুধ ঘোল অম্বল একসাথে মিশাও। প্রথম দিন ভাগবত পাঠ করুন বিল্লমঙ্গলদা। আমরা কালী পূজা করছি তো প্রথম দিন ভাগবত, ওইটুকু। আসরটা ওখান থেকে গীতা ভাগবত সরিয়ে নাচানাচি শুরু হয় পরের দিন। মুসলমানরা তবলিগ জামাতে যায়, দেখবেন ঢাকা তুরাগ নদীর তীরে কি হয় ওদের? বিশ্ব ইস্তেমা। 20 লক্ষ লোক এক জায়গায় হয়। কি করে জানেন? নিজের গাটির টাকা ব্যয় করে চলে গিয়ে ওইখানে রান্না করে খায়। কি করে জানেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর ওইখানে কোরআন হাদিসের বয়ান শোনে। কোরআন হাদিসের তারা উর্দুই বলছে, বাংলা অনুবাদ করলে বসে বসে শোনে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওইখানে যাত্রা গান দিতে বলবেন তো একদিন? ওইখানে গানের কনসার্ট দিতে বলবেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পর্যন্ত রাজপথে চেয়ার নিয়ে নামাজ আদায় করে। আর এরা কি করে? মার সামনে ওই হিন্দি গান, ওই জাতীয় নাচ, অশ্লীল নাচ যাত্রা দেয়। আমি যাত্রার বিরোধী নই, যাত্রা সামাজিকতা রক্ষা করে। গান বাজনা সবার জীবনে দরকার আছে, তবে দেবতার মন্দিরে না। ওইটা দেবতার মন্দিরে জায়গায় ওই দেওয়ার নিয়ম নাই, অশ্লীল গান বাজাবার নিয়ম নাই। এই হলো হিন্দুর এখন পূজা পার্বণ। কালী পুজো করতে পারে না, সব ডেকে এনে ওই পরের দিন জামাই পাঠিয়ে মাংস খাওয়া, ওইদিকে উঠোনে মাকে কাপড় দিয়ে পাটি দিয়ে ঘেরা চললো, মাংস মাছ, আত্মীয় স্বজন, আর গান বাজনা হই হুল্লোড়। পূজার প্যান্ডেল গুলোর মধ্যে না আছে কোনো শিক্ষা, না আছে আমাদের পূজা কিভাবে করতে হয়। এইভাবে করেছিল রামচন্দ্র। একটা পদ্ম কমল দল 108টার মধ্যে একটা 7টা পেয়ে নিজের চোখ তুলে দিতে গেল রামচন্দ্র। এই হলো পূজা। ঠাকুর রামকৃষ্ণ কাঁদতেন, প্রতিদিন সন্ধ্যায় দক্ষিণেশ্বরে মুখ ঘষতেন, মা সূর্য অস্ত গেল, আমার জীবনও তো অস্ত যেতে পারে, দেখা তো দিলি না মা। ছটপট করতেন রামকৃষ্ণ। এই হলো পূজা। হই হুল্লোর, গান বাজনা, 3-4 দিন খাওয়া দাওয়া, এই পূজা বলে। একাদশী করতে বললে কেউ নেই, কিন্তু নবমী অষ্টমী করবে দুর্গা পূজার। কেন জানেন? অষ্টমীতে লুচি আর নবমীতে মাংস। কার না ভালো লাগে? যেই একাদশীর কথা বলা সেই মুখ শুকিয়ে যায়। ওই খুব ভালো লাগবে, কিন্তু একাদশী ভালো লাগবে না। এই জন্য পূজা পার্বণ গুলো এখন হই হুল্লোড় শুরু হয়েছে, আমোদ প্রমোদ শুরু হয়েছে। এগুলো অনাচার। প্রকৃত পূজা হলো নিজের ভক্তিটা, নিজের স্বভাবটা তার চরণে দিয়ে সংশোধন হওয়া। নাচ গান হই হুল্লোড় ওটা সামাজিকতায় রেখে দিন, কিন্তু ওটা মায়ের সামনে এরকম বলা নাই। মায়ের সামনে আজকাল অনেকেই বলি দেয়। নিজের ভেতরে পশু আছে কাম, পর স্ত্রীর প্রতি তার এখনো শুদ্ধ চোখের দৃষ্টি হয়নি, কাম ভেতরে গিজ গিজ করছে, পর স্ত্রীকে দেখলে তার লালা ঝরে, অথচ ছাগল বলি দিয়ে বলছেন পাটা বলি দিলাম। আরে তোর কামনাটাকে বলি দিতে বলেছেন মা, অন্য প্রাণীকে না। তুমি সেই দিন বলি দিতে পারো। ঋষিরা এই প্রাণী বলি বৈদিক সমাজে দিত, বলি দিয়ে আবার প্রাণীকে বাঁচাতে পারত তারা। যে রুগ্ন পশুটাকে আত্মবলি দিত, আবার তার জীবন দিতে পারত। পারবেন আপনি? কোরবানি শব্দের অর্থ কি? আত্ম উৎসর্গ, আত্ম বলিদান।
তোমার ভিতরে যে নফস পশু আছে ওকে জ্ঞানস্ত্র দ্বারা ছেদন করো। ছাগল বলি দিয়ে মশলা কিনতে শুরু করি বাজারে, ওতে আরো কাম বেড়ে যায়। কামকে বলি দিতে বললেন, নিজের পশুকে। আমি বাইরে একটা সাক্ষীটা একটা আঙুল কেটে দেখান তো মাছ চরণে কিরকম ক্ষমতা আপনার। খাড়া দিয়ে তো কাটলেন মাংস খাবেন বলে, একটা আঙুল কেটে দিন তো মাছ চরণে কিরকম সাহস আপনার। ওর প্রাণ নেই, ও ছটফট করে, কাটা মুন্ডটা ওর যন্ত্রণা নেই। এইগুলো পূজার নাম করে এইগুলো এখন হিন্দু সমাজে প্রচলিত। ভাগবত পাঠ, এই দেখুন এখন এখানের পরিবেশ দেখুন, এর মধ্যে এখন যারা আসবে তারা অশুভ চিন্তা করতে পারবে না। কোনো মায়েদের দিকে এখন অশুভ দৃষ্টি দিয়ে কারো তাকাবার ক্ষমতাই হারিয়ে গেছে। হরি কথা, ভাগবত কথা, গীতা কথার এরকম ক্ষমতা এইখানে মনের কান পেতে শুনুন। এই পরিবেশের বাতাসটাও পবিত্র হয়ে গেছে। কেন জানেন? যেখানে সাধু মুখে হরি কথা হয়, অনেক পবিত্র ঋষিমুনির আত্মারাটা অলক্ষ্যে নেমে আসে ওই পরিবেশে। ওদের ছোঁয়ায়, ওদের আশীর্বাদে বাতাসটাও পবিত্র হয়ে যায়। এখানে যারা ঢুকবে তারা এখন অসৎ চিন্তা করবার ক্ষমতায় হারিয়ে ফেলবে। এই হলো পরিবেশ, এই হলো আধ্যাত্মিকতা, এই হলো ধর্ম। যে ধর্ম করে মনের পরিবর্তন হয় না, স্বভাবের পরিবর্তন হয় না, চরিত্রের সংশোধন হয় না, সেটা ধর্ম নয়, সেটা বন্ধা। বন্ধা স্ত্রী লোকের যেমন মা হতে পারে না। যে ধর্ম করে স্বভাব পরিবর্তন হয় না, চরিত্র পরিবর্তন হয় না, সেটা ধর্মের অনুষ্ঠান মাত্র, প্রকৃত ধর্ম না। ধর্ম কাকে বলে? যাকে ধরে থাকলে আর পতন হবে না, আর স্খলন হবে না, আর নৈতিক চরিত্র খারাপ হবে না, যাকে আশ্রয় করলে তার নাম ধর্ম। এই ধর্ম কর্ম যে কি, এটা শাস্ত্র মুখে, সাধু মুখে শুনতে হয়। তাই এই কলিহত জীবের এই সনাতন ধর্মের বিজয় পতাকা হাজার হাজার বছর ব্রিটিশরা শোষিত করেছে। জানেন, বৃন্দাবনকে ধ্বংস করবার জন্য কত রাজা মহারাজা, গোবিন্দ মন্দির 7 তলা ছিল, 4 তলা ভেঙে দেওয়া হয়েছিল। আজও যে 3 তলা আছে পৃথিবীতে, এমন মন্দির আর পাবেন না। কোনো সিমেন্ট নেই, কোনো হুক নেই, অথচ 3 তলা সেই মন্দির। সে দেখলে আজও নয়ন জুড়িয়ে যায়। ধ্বংস করা যায়নি বৃন্দাবনকে। বিদেশিরা শাসন করেছে শত শত বছর, নিষ্পেষিত করেছে এই ভারতবর্ষের লুপ্ত তীর্থ ধ্বংস করবার জন্য। কাশী, বৃন্দাবন, শ্রীক্ষেত্র কেউ ধ্বংস করতে পারেনি, পারবেও না। এগুলো ধাম, এগুলো ভগবানের চিন্ময় ভূমি। এমন বৃন্দাবন, এমন মথুরা, এমন গয়া, কাশী কোন পৃথিবীতে কোথায় আছে? আর এমন অযোধ্যা কোথায় আছে? এই বাংলাদেশের মাটি এত পবিত্র, এইখানে মহাপ্রভু এসেছিলেন। এইখানে অদ্বৈত প্রভুর জন্মভূমি ভিটা, এই শ্রীহট্ট। এখানে শ্রীবাস ঠাকুরের শ্রীহট্ট, এই আমাদের বঙ্গভূমি। এখানে বিদ্যানিধি, পুণ্ডরিক বিদ্যানিধি, তার আবির্ভাব এখানে। এইখানে কার আবির্ভাব? এইখানে ঠাকুর মশাই নরোত্তম ঠাকুরের। কে জন্মায়নি এই বাংলাদেশে? এই মাটির পবিত্রতা সম্পর্কে আমাকে জানা নাই যে এই মাটি কত পবিত্র। একদিন দেখবেন এই মাটিকে মানুষ মাথায় নেবে, গায়ে মাখবে, জগৎ পূজিত হবে এই মৃত্তিকা। অপেক্ষা করুন, আমরা হয়তো দেখে যেতে পারবো না। এই মাটির কিছু বিশেষ গুণ আছে। এইখানেই জন্মেছেন বারবার সাধক, অবতার, মহাপুরুষ ঠাকুর অনুকূল চন্দ্র। এই মাটিতেই জন্মেছেন স্বামী প্রণবানন্দ, জগৎবন্ধু সুন্দর। কে না আসেনি এই মাটিতে? এই মাটিকে ভালোবেসে আমাদের শুধু ধর্মটাকে যথার্থ, আমি এইখানে যিনি এনেছেন, আমি আমাদের গোপালদা, বিকেলবেলা আমার পুরাতন অভিন্ন হৃদয় সুখ দাদা ভালোবাসেন, বলছিলেন দাদা আজ আসবেন না কেমন? দাদা আমি তো কাউকে চিনি না ওখানে, কিন্তু এখানে ঢুকতে গিয়ে ভালো লাগলো। ভালো লাগলে এখানে গীতার ক্লাস হয়, স্কুল হয়, আমার গর্বে বুকটা ভরে উঠল। একটা সন্তানকেও যদি আমাদের সমাজে অন্তত গীতার একটা শ্লোক আমরা একটু তার অর্থ বোধোদয় করাতে পারি, আমাদের এই জীবন ধন্য। তাই বলছিলাম, কেউ যেন এই ধর্ম ত্যাগ করবার মানুষ, ধর্ম ত্যাগ করা যায় না, মত ত্যাগ করা যায়। এক মত থেকে আর এক মতে যাওয়া যায়, ধর্ম কখনো ত্যাগ করা যাবে না। আচ্ছা, ধর্ম কারোর জন্য বিশেষ সুবিধা হলে, আচ্ছা এক রাজ্যে একই প্রধানমন্ত্রীর পদে 2 জন থাকতে পারে, উপপ্রধানমন্ত্রী হতে পারে, প্রধানমন্ত্রী কি 2 জন থাকবে বাবা?
তাহলে আমরা মুসলমানরা বলে উপরালা, আমরা বলি উপরালা, খ্রিস্টানরা বলে উপরালা। তো উপরের রাজ্যে যদি কেউ ছোট বড় হতো, তা যার শক্তি কম সে ছোট, তাকে পরাজিত করে যার শক্তি বেশি সেই সিংহাসন নিয়ে নিত নাকি? যার শক্তি কমান ওপরালা বললেই ওইখানে আলাদা কোনো ভেদ নাই। আচ্ছা, কারো ধর্ম যদি শ্রেষ্ঠ হতো, কারো ধর্ম যদি নিকৃষ্ট হতো, তাহলে ওই ধর্ম যিনি সৃষ্টি করেছেন স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন জল, মাটি, বায়ু, আগুন, এগুলো সৃষ্টি করেছেন না? তা তারা যদি দাবি করে আমাদের ধর্ম বড়, কেউ যদি বলে আমাদের ঈশ্বর বড়, তাহলে এখন বলতে হবে ঈশ্বর সৃষ্ট সূর্যের আলোটা আলাদা আলাদা করে পড়ে তো কারো গায়ে। তোমার ধর্ম শ্রেষ্ঠ, তোমার গায়ে একটু বেশি আলো দেব, আর যার ধর্ম শ্রেষ্ঠ না তার গায়ে একটু। আচ্ছা, বৃষ্টিটা যখন ঝরে আলাদা করে ঝরে তো? মাটির বুকে বীজ পুড়লে বলে তো না তোমার ধর্ম বড় বলে তোমার ফসলটা আগে দেবো, আর যে ধর্ম ছোট ওর বীজটা অঙ্কুরিত হবে না, ফসল হবে না? একথা বীজ বলে তো, মাটি বলে তো? আচ্ছা, এই বাতাস নিয়েই তো আমরা বেঁচে আছি, বাতাস এরম ভেদ করে তো? তোমার ধর্ম বড় বলে তোমার গায়ে একটু বেশি বাতাস দেবো, এর গায়ে একটু কম দেবো, বলে এগুলো? মুসলমান লোকের ক্ষেতের আখের রসও যেমন মিষ্টি চিনি হয়, একজন অমুসলিমের ক্ষেতের আখটাও তাই হয়। মাটি ভেদ করে না, বাতাস ভেদ করে না, সূর্যের আলো ভেদ করে না। আপনি আমি ভেদ করে বসলাম, ছোট বড় বিচার করে বসলাম। চাঁদের আলোটা ভেদ করে দিক, সূর্যের আলোটা আলাদা করে দিক, তুমি নিচো ও বেশি পাবে, এরকম হয় না। কারণ স্রষ্টা দুইজন না, সুপ্রিম পাওয়ার দুইজন হতে পারে না। এই জন্য যার আদর্শ সে বুকে নিয়ে লালন করুন, অন্যের আদর্শকে ক্ষতিগ্রস্ত করার চিন্তা করবেন না। আপনাদের মনে আছে দেবী সুলতানা নাটকটার কথা মনে আছে? অনেকের মনে নাই। এইখানে রাজা উদয় নারায়ণের পুত্র, সে আলিমদ্দি খাঁর কাছে বলল কি আমি মুসলিম ধর্ম গ্রহণ করব, হিন্দুর থেকে রাজ্য আমার বাবার রাজ্য আমায় দিতে হবে। যখন মুর্শিদ গুলিকার কাছে নিয়ে গেল, তখন বলছে নয়া মুসলিম এনায়েত খা, পরিচয় করে দিচ্ছে রাজা উদয় নারায়ণের ছেলে নয়া মুসলিম এনায়েত খা। তখন বলছেন হ্যাঁ, যে ধর্ম রক্ষার জন্য রাজা উদয়নারায়ণ বিষ খেয়ে মারা গেল, স্বেচ্ছায় সেই ধর্ম ত্যাগ করলে বিয়াদব। ঠিক এই শব্দটা বলেছিলেন, স্বেচ্ছায় সেই ধর্ম ত্যাগ করলে বিয়াদব। মুর্শিদ গুলিকার পাশে বলছেন ওটা মুসলিম ধর্মের মুনাফা, বলে মুনাফা নয়, লোকসান। মুর্শিদ গুলিকা বলছেন লোকসান। ওর মতো স্বার্থপর হিন্দু দলে দলে যদি মুসলিম ধর্মে গ্রহণ করে, মুসলিম ধর্ম কলঙ্কিত হবে। কারণ যে নিজের ধর্ম সম্মান করতে পারে না, সে অন্যের ধর্ম সম্মান করতে শেখেনি। কথাগুলো বলছি এই কারণে যে সব ধর্মকে সম্মান করতে হবে, সব ধর্মই শ্রেষ্ঠ, কাউকে সমালোচনা করা যাবে না। কিন্তু আপনারা এই যথাযথ সনাতন ধর্মের বুকে যারা জন্মেছেন তারা যথার্থ শাস্ত্র নিরূপণ করুন। আর নয়, আমি নিত্যানন্দ প্রভুর শিক্ষাষ্টক বলেছিলাম, এই নিতাই গৌরের যুগে আমরা বাস করছি, নিতাই গৌরের হরিনাম প্রেম ভাগবত ধর্মের যুগে বাস করছি। আর কে দয়াল আছে? শিবের হাতে ত্রিশূল, মায়ের হাতে খড়গ, দশপ্রহিনী মা দুর্গার হাতে দশস্ত্র, ভগবান শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন, রামচন্দ্রের হাতে তীর ধনুক, কার হাতে নেই? কিন্তু মহাপ্রভু নিতাই চোখের জলে বলছে, ওগো যত পাপ করে থাকো, যত পিছিয়ে পড়ে থাকো, আমি পতিত পাবন এসছি, এসো বুক দাও, আমাকে রক্ত ঝরাও, কলসির কানা মারো, তবু আমার জীবনের যা কিছু প্রেম ভক্তি আছে আমি তোমাকে দিয়ে দিলাম, প্রভুকে উদ্ধার করো। এরকম করুণার অবতার ইতিপূর্বে আসেনি। নিতাই গৌর যদি না আসতো এই সনাতন ধর্ম, আমরা আজ পৃথিবীর বুকে এই পরিচয় দিতে পারতাম না। পৃথিবীর আনাচে কানাচে প্রায় 140টা দেশে কৃষ্ণ নাম প্রচার হচ্ছে। কিসের ক্ষমতায়? আমাদের ঘরের গৌর, আমাদের ঘরের নিতাই এই হরিনাম জগৎকে দিয়ে গেলেন। হরিনামে কোনো সূচি অসুচি, বাজ বিচার, জাত বিচার করে যাননি। মহাপ্রভু বললেন ওই হরিনাম সংকীর্তনটাকে তোমরা করো। তাই নিত্যানন্দ প্রেম ঘূর্ণিত নয়ন মূর্ধিত পূর্ণিত চঞ্চল মৃদু গতি নিন্দ চলছে গতিতে, প্রেম দৃষ্টিতে চারিদিকে চাইছেন, আর হাতে বেদ নিয়ে ঘুরছেন। ওগো
কলি আমার জীবের কাছে তোমায় আসতে দেব না। যারা হরিনাম করবে, যারা মহাপ্রভুর ধর্মে গৌর গৌর কৃষ্ণ কৃষ্ণ বলবে, হরিনাম, নিত্যানন্দ বেদ ঘোরাচ্ছেন আর ঘূর্ণিত নয়ন দিয়ে বলছেন, কলি আমি তোমাদের আসতে দেব না তার কাছে যে হরিনাম নেয়, যে হরিনাম আশ্রয় করে তার কাছে আসতে দেব না। সেই নিত্যানন্দ অসীম গুণগণে তারিল জগজ্জনে, মোহে কাহ গুরু বঞ্চিত। আমরা কি বঞ্চিত হব নিতাইয়ের প্রেম ধর্মে, গৌরের প্রেম ধর্মে? আহা, দয়ালের ঠাকুর নিতাই চাঁদ তিনি দাঁড়ে দাঁড়ে, জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম বিতরণ করলেন। কাকে না প্রেম দিলেন! জগায় মাদায়ের কি কথা! কত ডাকাত, কত দস্যু, কত চরিত্রহীন নিতাই গৌরের কৃপায় তারা প্রেম ধর্মে দীক্ষা শিক্ষা নিয়ে প্রেমমট্ট হয়ে গেল। এই ইতিহাস আমাদের ভাগবতীয় শাস্ত্রে লেখা আছে, চৈতন্য চরিতামৃতের পাতায় লেখা আছে। তাই যত পাপী হই, যত অন্যায় করে থাকি, যা করেছি আসুন ভগবানের নামটাকে, মহাপ্রভুর হরিনামটাকে আদর করে নিয়ে নিন। হরিনাম জপ করুন, চলতে ফিরতে হরিনাম করুন, তাহলে জীবন হবে ধন্য, জীবন হবে পরিপূর্ণ। আর মৃত্যুর সময় কেউ যদি একটু হরে কৃষ্ণ অন্তত এইটুকু বলে যেতে পারেন, অন্তত গীতাটা বলে যদি যেতে পারেন, আপনার অবশ্যই শুভগতি হবে, মঙ্গল গতি হবে। আমরা বড় কিছু করতে পারবো না, তপস্যা, যাগ যজ্ঞ, দান ধ্যান এগুলো করতে পারবো না তেমন করে, পারলেও তার ভিতরে থেকে যাবে লাভ, লোভ, যশ, খ্যাতি। 100টা কম্বল দিলে খবরের কাগজে ছবি পাঠায় সাংবাদিক ডেকে 200 টাকা দিয়ে, ছবিটা কালকে দিয়ে দিও। আমি যে দিচ্ছি ওর দিকে তাকিয়ে দিচ্ছি না, ক্যামেরার দিকে তাকিয়ে দিচ্ছি। আমার উদ্দেশ্য হলো লোকের কাছে আমার মহিমা প্রচার। সামনে ভোটে টোটে যদি দাঁড়াই, এই সমাজের একটু যদি নেতা হতে পারি, ওই দানে কি হবে? গীতায় বলেছে ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন না জানে, এরই নাম দান। এখন ঢাক পিটিয়ে, ঢোল পিটিয়ে বিজ্ঞাপন দিয়ে দান করি কলিতে। এই জন্য অমুক জায়গার প্যান্ডেল 25,000 টাকা, আমাদের পাড়ায় 50,000 টাকা, দেখিয়ে দেবো প্যান্ডেল কারে বলে। এতে কাজ হয়? ভগবান সন্তুষ্ট হয়? দেবতা জেদাজেদি করে ধর্ম করার কাজ? লোককে দেখাবার জন্য ধর্মকর্ম না, এগুলো না। এই জন্য নিবেদন করি, এই হিংসা, জেদাজেদি, অপরকে টেনে নিচে নামানো, এই সব বুদ্ধি থাকলে মাথায় ঘুরবে না। এই জন্য মহাপ্রভু বললেন, হ্যাঁ, এই জীবগণের কোনো স্বীকৃতি নেই, এরা অল্প আয়ু, এদের মন বিষয় অভিমুখী, এদের ধৈর্য সহ্য নাই, অল্প আয়ু, মূঢ় মস্তিষ্ক, কাম প্রসূত হৃদয়। এদের জন্য মহাপ্রভু কৃপা করে সেই গোলকের প্রেমধন হরিনাম দিয়ে গেলেন। এটা ছাড়া শ্মশানে যেদিন নিয়ে যাবে, ওই হরিবোল ছাড়া আর কেউ কিছু বলবে না। ওইটাই আপনার যাত্রা দিনের। এই জন্য মুসলমানরা বলে নামাজ। আমার ওই শব্দটা খুব ভালো লাগে, নাম আজ। তুমি যদি হরিনাম করো, আজই করো, কালকের অপেক্ষা রেখো না। নাম আজ থেকেই শুরু করে দাও, এই মুহূর্ত থেকে শুরু করে দাও। এই মুহূর্তে বুকে ব্যথা উঠতে পারে, সাতক্ষীরা সদরে যাওয়ার আগে আপনি মরে গেলেন, যেতেও তো পারেন, একটা পাও যে এখানে তুলবেন এরকম ভরসা নাই। যে কোনো মুহূর্তে কিন্তু আয়ু কমল দল জল, জীবন টলমল, পদ্মপত্রে জল টলমল করছে, পড়ে যেতে পারে। এই জন্য নিবেদন করি, কার কখন কিডনি এর মধ্যে খারাপ হয়ে গেছে বলতে পারে, কার হার্ট ছিদ্র হয়ে গেছে বলতে পারবো না, কারো রক্তের ভিতরে কোলেস্ট্রল জমে হঠাৎ করে দম বন্ধ হয়ে যেতে পারে বলতে পারবো না। এগুলো সত্য। রোগের দেহ, পচা দেহ, কারো নখ পচে যায়, একদিন দন্ত নামালে প্রিয়জন তার মুখের গন্ধ নিতে পারে না, কান দিয়ে, চোখ দিয়ে, নাসিকা দিয়ে, গুর্জলিঙ্গ দ্বার দিয়ে একদিন স্নান না করলে, 2 মাসে স্নান না করলে পাউডার ছিটায়, সেই শ্বশুর চান করতে পারে না, অ্যাজমা রোগী পাউডার ছিটায়। এই হলো শরীরের পরিণাম। চামড়াটা তুলে নিলেই তো নাড়ি ভুড়ি, রক্ত মাংস, কীর্মি কীট, মল মূত্রে ভরা, শুধু উপরে চামড়া দিয়ে ঢাকা বলেই মনে করলেন এটা ভোগের। শরীর কখনো ভোগের না। শরীর অমেধ্য পূর্ণ, কীর্মি জাল সংকুল। কারো নখ পচে গেছে, কারো বা কোথায় ঘা হয়েছে, কারো বা কত কি হাঁপা, একটি শ্বাস নেওয়ার কি কষ্ট, এই শরীরে কে বিশ্বাস করবে? এই জন্য মহাপ্রভু বললেন, তোমরা বেশি কিছু করতে পারবে না, আমি সব সাধন ভজন হরিনামের মধ্যে দিয়ে গেলাম। একটু হরিনাম করো। সব কথা এইখানে এসে মিশে গেছে। সব নদী যেমন সাগরে গিয়ে মিশে গেছে। এই দেখুন, এই আমাদের নিতাই প্রায় 1,00,000 নাম করে। আমাদের সামনে যারা আছে, এরা রাধাকুণ্ডের আশ্রিত হয়ে, আমি ওদের দেখেছি, আমি পারি না।
আমার একটা ঝুলানো আছে লোক দেখানোর জন্য আপনাদের, কিন্তু ওরা করে, ওদের শ্বাস প্রশ্বাসে নাম করে ওরা। হ্যাঁ, আমি ওদের কথা বলছি ওদের গুণকীর্তন করবার জন্য না। এরা এই বয়সেই এই নাম আশ্রয় করে নামকে, নামের মহিমা আপনাদের কি বলবো। গুরুদেব বলে দিলেন শিষ্যকে ওই গাছতলায় বসে জপ কর, আমি না বললে থামবি না। জপ করতে 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 দেখে যে একটা কালো ঘূর্ণিঝড়। কে তুমি? আমার সামনে এরকম কালো মূর্তি নিয়ে। বলে আমি যম, তোমায় নিতে এসেছি, তোমার আয়ু ফুরিয়ে গেছে। বলে নিচ্ছ না কেন? বলে যতক্ষণ মালা জপ বন্দনা করছো হরিনাম, তোমার কাছে আমি ঢুকতে পারছি না, আমি চেষ্টা করছি ঢুকতে পারছি না। এই হলো হরিনাম। যম আসতে পারবে না। এই হরিনামে, এই হরিনামে কত মৃতকে জীবন দিয়ে দিল, কত মৃত জীবন পেয়ে গেল। হ্যাঁ, মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছে। নন্দন আচার্যের স্ত্রী ওই তরকারি কুটতে বসছিল লাউ। সেই মহাপ্রভুর হরিনাম যেই কানে এলো, সেই ওই কানের ভিতরে পরশ দিয়ে হৃদয়ে হরিনাম যাওয়ার সাথে সাথে লাউটা হাত থেকে পড়ে গেল। এ জগতে আর নাই, তার দেহাবেশ নাই। সেই ছোট শিশু 6 মাসের পেছনে এসে মার আঁচল ধরে কাঁদছে, এ জগতে তো নেই। ওই একটা নাম মহাপ্রভুর মুখ নির্গলিত মধুর হরিনাম কানে গেছে, এই জগৎ তার ভুল হয়ে গেছে। অবাস করে কাটলে যেমন বুঝতে পারে না রোগীকে ডাক্তার, অবাস করে কাটলে কাটা ছেঁড়া সেলাই করলে বুঝতে পারে না, অবাস হয়ে হারিয়ে গেছে প্রেমরাজ্যে। ছেলেটা কাঁদছে, বুঝতে পারেনি, লাউ মনে করে ছোট্ট 6 মাসের শিশুকে বটিতে কেটে ফেললো মা। কাঁদছিল, ছটফট করছিল, ওই দিকে তো দৃষ্টি নাই। হরিনাম একবার কানে গেছে, এই হলো হরিনাম। ছেলেটাকে কুটিয়ে অভ্যাসবশত কুটছে। মায়েদের তো একটা অভ্যাস আছে, তরকারি আমানি করা কোটা। এখন ওই কুটিয়ে হাঁড়িতে জাল দিতেও শুরু করেছে। ওর মন কিন্তু এখানে নাই। স্বামী কীর্তন শেষে এসে দেখছে যে বাচ্চাটার হাত পা কাটা, তাকে বটিতে কেটে, বেশি দিন আগের ঘটনা, 500 বছর আগের ঘটনা মাত্র, এই নবদ্বীপেই ঘটে গিয়েছিল এই ঘটনাটা, বাস্তব ঘটনা। সঙ্গে 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 স্বামী এসে ধাক্কা দিল, পাশানি রাক্ষসী ছেলেকে খাবে মা হয়ে? আমার খোকা কোথায়? আমার খোকা তো আমার কোলেই ছিল। বললো খোকাকে কেটে খাবে বলে রাক্ষসী জাল দিচ্ছে এই হাঁড়িতেই। খোকা চিৎকার করে বলছে, ওগো আমি করিনি গো, আমি বিচার দেব এই দেশের রাজার কাছে। কেন চৈতন্য মহাপ্রভু এমন করে হরিনাম করে যে হরিনাম মায়ের কানে গেলে মা ছেলে কেটে ফেলে, বুঝতে পারে না। আমি বিচার দেব। স্বামী হাঁড়িটা মাথায় নিয়ে দেখছে কি নিত্যানন্দ প্রভু আসছে নাম করতে করতে। হাঁড়িটা চরণে নামিয়ে বলছেন, প্রভু খুব ভালো হয়েছে, খুব ভালো হরিনাম। হরিনাম জীবন দেয় না, হরিনাম জীবন কেড়ে নেয়, এই তার প্রমাণ। আমার ছেলেকে কেড়ে নিয়েছে হরিনাম। আমি বিচার চাই নিতাই চাঁদ। নিত্যানন্দ প্রভু বলছেন, মা হরিনাম শুনতে শুনতে ছেলে কেটে ফেলেছিস, রান্না করছিস, বুঝতে পারিসনি? দে হাঁড়িটা আমায় দে। নিত্যানন্দ প্রভু হাঁড়িটা মাঝখানে রেখে বেড়ি কীর্তন করতে লাগলেন ভক্তগণ সহ। কিছুক্ষণের মধ্যে হাঁড়ি থেকে অক্ষত শিশু কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো, কৃষ্ণ বলতে বলতে বেরিয়ে এলো। এই হলো হরিনাম। এটা গল্প গাথা না, উপন্যাস না, গল্পের পৃষ্ঠা না, এই হলো হরিনাম। হরিনামে হরিনামে হয় নাকি? হরিনামে হয় নাকি? এই দেখুন হরিনামের মহিমা। আমাদের মধ্যে তখন নিতাই এরা নেই, আমরা 23 জন একদিন নাম করে বাড়ি যাচ্ছি। তখন আমি খুব কীর্তন করতাম, তো নাম করে বাড়ি যাচ্ছি, তখন রাত 1:30 বাজে। একটা ডাকাত প্রবণ এলাকায় 4-5 জন কাটা রাইফেল রিভলভার নিয়ে আমাদের বেড দিল। ছোট ছোট বাচ্চারা আমার সাথে, কারো গলায় সোনার চেন, কারো বা দোকান থেকে গেছে হাতে আংটি রয়েছে। আমি ভাবলাম, ভগবান এই মাগুলোর, এদের যদি ক্ষতি হয়ে যায় আমি কি জবাব দেব ঠাকুর? আমি দাঁড়িয়েই রয়েছি। ওরা তখন বলছে কেউ নড়বে না। ওরা রিভলভার দিয়ে, কাটা রাইফেল, চাইনিজ কুরুল দিয়ে একটা, তখন হঠাৎ করে রুদ্রেশ্বাসে একটা মাইক্রো মতো আসছে। কি ওরা ভেবেছে ওই মাইক্রোটাকেও আমাদের রেখে রাজপথে যদি চাপা দেয় আমাদের দেবে। ওরা সাইডে বন্দুক উঁচু করে, রাইফেল উঁচু করে, কুরুল উঁচু করে বলছে কেউ নড়বে না, ওই গাড়িটা বের দেবো তোদের দ্বারা। তখন আমি স্থির নেই। আমি মনে মনে রাধা মাধবকে বলছি, গাড়িটা যদি চাপা দিয়ে যায় এই রাত 1:30টার সময় ফাঁকা রাস্তায়, আমাদেরই যদি দস্যু ভেবে চাপা দিয়ে যায়, আমি কি বলবো ভগবান? দেখতে দেখতে মুহূর্তের মধ্যে গাড়িটা এসে
একেবারে আমাদের কাছেই ব্রেকটা, খুব কড়া ব্রেকটা এখানে চাপলো। কড়া ব্রেক চাপার সাথে সাথে এই দস্যুগুলো তারা গালাগালি দিয়ে বন্দুক উঁচু করে এই হেডলাইট বন্ধ কর বলে গালি দিচ্ছে। ঘটনাক্রমে যখন এগিয়ে যাচ্ছে ওই সময় ওই মুহূর্তেই, এগুলো ঘটে যাচ্ছে 2 মিনিটের মধ্যেই, সঙ্গে সঙ্গে গাড়ি থেকে ঝাঁপ দিল চৌকস কিছু আর্মির লোকজন। যখন ওরা রাইফেল নিয়ে এগিয়ে এলো, উড়ো ফায়ার করতে করতেই ওর মধ্যে লেগে, এরা যখন একটা ফায়ার করেছে ওদের দিকে, উড়ো ফায়ার করতে করতে বিলের মধ্যে তারা চলে গেল। যিনি মেজর ছিলেন তিনি আমাদের তিলকমালা, আমাদের অবস্থা খোল মৃদঙ্গ দেখে বললেন, গাড়িটা আগে চালাও, আমি তোমাদের বুধাটা পর্যন্ত পৌঁছে দিচ্ছি, যাও ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও। এই হলো হরিনামের মহিমা, এই হলো হরিনামের মহিমা। সেদিন কেঁদে কেঁদে নিজের গর্ভধারিণী মাকে বলেছিলাম, মা, ভগবানের নাম আজও রক্ষা করে। আমি সচকে দেখে এলাম, কতবার কত ভাগবত অনুষ্ঠানে বলেছি, কিন্তু দেখে এলাম রক্ষা করে। আমি আপনাদের প্রতিজ্ঞা করাতে পারবো না, তবে এই বেলায় প্রতিজ্ঞা করাতে পারবো, হরিনাম নিলে আপনার আত্মকল্যাণ হবে, কৃষ্ণ ভক্তি হবে। এই নামের মধ্যে সব কিছু দেওয়া আছে, নামের মধ্যে সর্বস্ব দেওয়া আছে। আপনার বিদ্যা শিক্ষা কোনো কিছুই তো দরকার নেই। হরে কৃষ্ণ বলতে তো পণ্ডিত হওয়া লাগে না, হরে কৃষ্ণ বলবার জন্য তো বিদ্যালয়ে যাওয়া লাগে না। জানেন, মানুষ ব্যতীত শূকর কুকুর বা অন্য কোনো প্রাণীর জিহ্বা আমাদের থেকে লম্বা হলেও কেউ কৃষ্ণ বলতে পারবে না, কেউ কৃষ্ণ বলতে পারবে না। মানুষের জিহ্বা দেওয়া হয়েছিল ভজনের জন্য। চৈতন্যদেব বললেন, যার জিহ্বায় হরিনাম নেই তার জিহ্বাটা হলো ব্যাঙের জিহ্বা, ঘ্যাঁগো করবে সাপ এসে গিলবে, না ডাকলে সাপ গিলতো না। যার চোখ থাকতেও ভগবানের বিগ্রহ দেখে না, তুলসীকে ভক্তমুখ দেখে না, তার চোখটা হলো ময়ূর পাখার চোখের মতো, ময়ূর পুচ্ছের চোখ আছে কিন্তু দেখতে পায় না। যার মাথা সাধু দেখে চরণে নত হয় না, তার মাথাটা হলো মৃত মানুষের মাথা। যার হাত হরিনাম ধ্বনিতে নিতাই গৌর বলতে ওঠে না, তার হাতটা মরা সুন্দরীর হাত। মরা সুন্দরীর হাতে অলংকার পরিয়ে কি করবেন? যে মরে গেছে যুবতী, তার হাতে অলংকার পরিয়ে বালা পরিয়ে কি করবেন? কাজে দেবে না। বলেন, যার পা থাকতেও হরিকথা ভাগবত কথা হরিনামে যায় না, তার পাটা হলো গাছের গুড়ি। মহাপ্রভু বলেন, তার পাঠ হলো গাছের গুড়ি। যার নাসিকায় ঠাকুর ঘরে ধূপ দ্বীপের গন্ধ, তুলসীর গন্ধ, চন্দনের গন্ধ, গোবিন্দ চরণে পুষ্পিত পুষ্পের গন্ধ নেয় না, তার নাসিকাটা হলো কর্মকারদের ভস্তার। কর্মকাররা টানে না, ওই যে শ্বাস নেয় কয়লা জ্বালাবার জন্য, ভস্তার। মহাপ্রভু বলছেন, যার কর্ণ হরিকথা ভালো লাগে না, হরিনাম ভালো লাগে না, জ্বালা ধারায়, তার কানটা হলো ঘরের মেঝে চালা। কারোর ঘরের মেঝেতে চালা হলে প্রথমে আরশোলা আসে, পোকা আসে, সাপ এসে একদিন মালিককে দংশন করে। তাই বলছেন, যে কৃষ্ণ ভজন করলো না তার মাথায় বাস পড়ুক। মহাপ্রভু বলছেন, বলে প্রভু অভিশাপ দিচ্ছ? তুমি না পতিত পাবন, তুমি না কাঙালের হরি। মহাপ্রভু বললেন, আকাশের বাজের কথা বলিনি আমি। যেই দুর্লভ হরিভজন জন্ম পেয়েও গোবিন্দ নাম করলো না, হরি নাম করলো না, তার মাথায় আকাশের বাস পড়বে না। তার মাথায় বাস পড়লে মানুষটা দাঁড়িয়ে থাকে, মনে হয় দাঁড়িয়ে আছে, কি শুয়ে আছে বোঝা যায় না, অথচ মরা, পুড়ে গেছে, পুরোটাই পুড়ে গেছে। বললেন, তেমনি ত্রিতাপ জ্বালায়, দুঃখ জ্বালায় তুমি দিনরাত বজ্রের মতো পুড়বে যদি হরি নাম না নাও। আকাশের বাস পড়বে না, অশান্তির অনালে তুমি পুড়ে মরবে। তাই আসুন আমরা হরিনাম গ্রহণ করি, মহাপ্রভু সেই কথা স্মরণ করি, হরেন নামইব হরেন নামইব হরেন নামইব কেবলম কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা।